আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা আমি ভালো আছি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাইলাম। হ্যাপি নিউ ইয়ার সবরে। আর আগামী বছর ভালো যাইতো, সুন্দর যাইতো। আর যারা গার্ডেন প্রেমিক, গার্ডেন লাভার যারা, আশা করি আপনারা আগামী বছর গার্ডেনও ভালো হইতো, সুন্দর হইতো, ফল ফসলে বড়িয়া উঠতো আপনার আর বাগানও। দোয়া করি, আমার লগে দোয়া করবা। দেখতে পারা উইন্ডো ছিল, আমি নাগামরচর গাছ কয়েকটা রাখছিলাম। দেখতে পারা এখানে সাইডটা। আর উইন্ডো সিল বেশি বড় নাই আর বেশি সেফটও নাই, দেখতে পারা আপনারা। তো যাই হোক, আসলে আজকের নতুন বছরের ভিডিও লইয়া আইছি। আপনারা আছে কিছু আমি টিপস দিব। আর ওই দোকা উইন্ডো ছিল বাজুত আমার ওগুন রাখছিলাম, অনলাইনা তৈরি টেবিলের উপরে। এই দোকা এখন তো আমি অক্টোবর মাসও যে চড়াইছিলাম গাছ গজাইছে। তো এখানে সাবমারিন আছে, এরপরে আপনার মুরগা নাগা আছে, এরপরে মিক্স কিছু নাগা আছে। তো সকলটি আলহামদুলিল্লাহ উঠছে। আপনারা আগেও এক ভিডিও দেখছিল, এখনও দেখরা। কিন্তু গাছ ঠান্ডার কারণে তো বাইর দিতে পারেন না। আর আমিও বেশি কিছু দেওয়ার মতো না এখন। আর এই যে পরিমাণ দেখতে পারা কেন সবসময় রোদ উঠে যে সময় লাগে, আদারওয়াইজ রোদ লাগে না হলেও থাকে কেন। আর একটু উইন্ডো ড্রাফটও হয়, ঠান্ডা খুব বেশি লাগে। তো ওটা গুড়িয়া রাখা হয়েছে। ওইটা উইন্ডো ছিল রাখার একটা যে কন্টেনার বা সিট্রে। তো ওই দেখতে পাররা আপনারা আমার আপডেট দেখে লোকা নতুন বছরের 1st of January 2026। সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষর আর নতুন বছর শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম আজকের ভিডিওটা। আপনারা অলরেডি দেখছো। তো যাই হোক, কিছু ভাই বোন তরে আমাদের বিগিনার ভাই বোন যারা আসই, আশা করি হেল্পফুল, ইউজফুল, ইনফরমেটিভ হইব। আমরা এখন হইল গিয়া জানুয়ারি মাসও তো স্টার্টিং করা যেটা, মানে এন্ড অফ ডিসেম্বর আর্লি স্টার্টিং। আর জানুয়ারি টু ফেব্রুয়ারি এটা হইল গিয়া ব্রিটিশ ওয়েদার, যেমন ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেনের যে ওয়েদার বা ওয়েদার সার্কেল যেটা, প্লান্টিং সার্কেল বা সিড সোয়িং সার্কেল যেটা, ওটার কথা কইরাম। আমাদের বিগিনার ভাই বোন যারা আছেন, আপনারা লগে হেল্পফুল, ইউজফুল, ইনফরমেটিভ হইব আজকের ভিডিওটা। আমি ওখান বুঝাইতাম চাইলাম এন্ড অফ ডিসেম্বর মানে ক্রিসমাসের ইভ তনে লাগাইয়া জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিতা কিতা গাছ রাইতা পারবা, ওটার আপডেট সহ আমি ধরবো আজকে। তো আপনারা আছে আমি ইন অ্যাডভান্স আমি কি রিমাইন্ডার হিসাবে আমি আজকের ভিডিওত মাইতে যাইলাম। অনেক ভাই বোন তোর যারা জানা আছে আপনারা রোপণ করে লিবা, আর যারা জানা নাই অবশ্যই আমার ভিডিও ফলো করবা। আমি কিতা কিতা কোন সময় রই, কোন সময় কিলা রোপণ করি, ওটা ফলো যদি করই আপনারা বুঝতে পারবা। তো এই দেখ নতুন অথবা পুরাতন যে ও ভাই বোন না, এখানে আমরা যারা আগামী বছর গার্ডেন করমু বা নতুন শুরু করমু বা অলরেডি আমরা পুরাতন গার্ডেনার ভাই বোন আছি, বাগান করলাম। তো আসলে ইংলিশ ওয়েদার, ইংলিশ টাইম, ইংলিশ সার্কেল, ইংলিশ যে সিড সোয়িং যে টাইম ওই লগিয়া চিলি পেপারসর লগে, স্পেশালি চিলি পেপারস, বেগুন, এগ প্লান্টস, ওগুলার লগে ব্রিঞ্জাল, এগুলো আপনারা এন্ড অফ ডিসেম্বরও যদি সম্ভব না হয়, দ্য পারফেক্ট স্টার্টিং টাইম হইল জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। আপনারা জানুয়ারির তো স্টার্টিং করতে হইব মাস্ট, জানুয়ারি ফেব্রুয়ারি। আর মার্চও আপনি স্টার্টিং করলে টু লেট হয়ে যাব। স্টিল যদি আপনারা মনে করেন কেউ লেটে রোপণ করা লাগছে কোনো কারণবশত, তারপরেও আমি কইমু আপনারা মার্চও আর্লি মার্চ রোপণ করার চেষ্টা করবা। কিন্তু খাসামরিচ, নাগামরিচ, বেগুন বা যে কোনো টাইপ অফ পেপারস, ওয়ার্ল্ড হট চিলি পেপারস বা নাগামরিচ, এগুলো আপনারা এন্ড অফ ডিসেম্বর টু জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারির ভিতরে রোপণ করিয়া কমপ্লিট করবা। জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি হইল পারফেক্ট সার্কেল, হইল ইউকের এগ্রিকালচারাল যে একটা আমরারে টাইম হওয়া হয়েছে বা একটা সার্কেল দেওয়া হয়েছে, ও টাইমেও আপনারা ইনডোরও আর্লি স্টার্ট করতা। আর্লি এন্ড অফ ডিসেম্বর টু
জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি হইল পারফেক্ট সার্কেল ফর সিড প্লান্টিং। হট চিলি পেপার সিড ওগুলা প্লান্ট করার লগি পারফেক্ট সার্কেল। এখন অনেক ভাই বোন তোর প্রশ্ন হইতে পারে থাকতে পারে যে প্রশ্নটা এরকম হইতে পারে যে ভাই আমরা অনেক ভাই বোনিতে দেখছি জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরও রইলাই, কিন্তু ই যে টাইম আমি কইছি ই টাইম হইল গিয়া ব্রিটিশ ওয়েদারের লগর কোনো টাইম নাই, সার্কেল নাই, কোনো সোয়িংর যে একটা টাইম সার্কেল থাকে একটা নাই। একটা হইল গিয়া আমরার মন করা একটা টাইম, আমরার মন করা একটা সার্কেল। কিন্তু এই সার্কেলও যদি আপনারা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরও যদি আপনারা রোপণ করিয়া তখন যেমন আমি অক্টোবরে রোপণ করছি ফার্স্ট এক্সপেরিমেন্ট করার লগে, কিন্তু আমি আসলে নর্মালি জানুয়ারি এন্ড অফ ডিসেম্বর তো খুব কম রই, বাট জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আমি স্টার্টিং করি যে কোনো ধরনের হট চিলি পেপার্স, কাঁচামরিচ, নাগামরিচ, বেগুন, টমেটো ওগুলা আঁকি জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি স্টার্ট করি। কিন্তু এই সময় ব্রিটিশ ওয়েদারের লগে একটা সার্কেল আছে, একটা টাইম আছে এইগুলা বীজ রা করার লগে। আর এর আগে যারা করেন জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরও একটা হইল ব্রিটিশের কোনো সিড সোয়িং টাইম নাই বা সার্কেল নাই। একটা হইল গিয়ে আমরার সার্কেল, আমরার মন করা সার্কেল আমরা নিজে বানাইছি, আমরা তৈয়ার করছি। বাট এই সার্কেলও আপনারা যে রোপণ করেন হয়তো গাছ হয়তো ভালো জার্মিনেট হইতে পারে, ভালো হইতে পারে, বাট মানে ডিফিকাল্ট ফরি যাব যে সময় ডিসেম্বর, অক্টোবর বাদ দোকান, নভেম্বর, ডিসেম্বর যে সময়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও সময় খালকুর একটা ডিফিকাল্ট সিচুয়েশনও পড়ে যায়, গাছগুলা বাঁচানে কোনো সময় হার্ড হয়ে যায়। কারণ যদি আপনারা রুম টেম্পারেচার, এরপরে ডে লাইট বা সানলাইট, গ্রো লাইট যদি আপনারা মেনটেনেন্স না করতে পারেন তাহলে আপনার গাছ বাঁচানো অসম্ভব দায় পড়ে যাব। আপনি সামহাও আপনি তারে সবসময় টেম্পারেচার ওলা কন্ট্রোলও রাখতে হইব, যাতে না বাতাস লাগে, না ঠান্ডা লাগে, না ড্রাফট লাগে, না ফ্রিজিং ঠান্ডা লাগে, কুল বা চিলিকু উইন্ড বা কোল্ড ইতা লাগতো না। এমনভাবে রাখবা যে জায়গাত রাখলে আপনার ডে লাইটর আলো সাথে সাথে আপনারা সানলাইটও পায় গাছে। আর রুম টেম্পারেচার আপনারা যদি অ্যাটলিস্ট 20 তো রাখি দেন তাহলে আপনার গাছ যারা জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরও যারা রোপণ করছেন উইন্ডো সিল রাখক আর টেবিলের উপরে রাখক আপনারা বাঁচাইতে পারবা। যদি এখান তো কোনো সানলাইট বা ডে লাইটর সম্ভব, ডে লাইটও হইলে হইতো না, ডে লাইট যদি খালি পায় তাহলে দেখবা গাছ লেগি হইতে থাকবো, স্ট্রং হইতো না, শক্তিশালী থাকতো না, উইক থাকবো। আর সানলাইট পাই বলে আপনারা গাছ মজবুত হইব, সতেজ হইব, শক্তিশালীভাবে বড় হইব, কোনো উইকনেস থাকতো না, লেগি প্লান্টস থাকতো না। তো গাছ এর লগে আমি কইরাম যারা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরও যারা রইছ না, গাছ অলরেডি উঠি গেছে, অনেকের গাছ বড় হয়ে গেছে কিবা, আপনারা ওটা মেনটেনেন্স যদি করতে পারেন আর্লি রোপণ করিয়া তাহলে গাছ বাঁচাইয়া রাখতে পারেন। মাস্ট গরলাই দিতে হবে, কারণ অক্টোবর তো আপনারা জানেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত ডে লাইট শর্ট থাকে, মানে দিন বাড়তি থাকে। এটা আখটা রোদ দেয়, বেশিরভাগ রোদও দেয় না, এটা ওলা ওজেলা দেখতে পারা এরকম থাকে। তো এটা লাইটে এটা সাহায্য তেমন করে না, গাছ আরও মরি যাওয়ার সম্ভাবনা থাকে। এর লগে আর কি ওই দোক আমি রয়েছি যেনে গাছের হালত দেখতে পারা কিলা অবস্থা, কিন্তু যদি আইজ স্ট্রং মানে সানলাইট পাইতো, রোহিত পাইতো অথবা গরলাইটও নিয়ে রাখতাম পারতাম তাহলে এই গাছ যেলা দেখরা আপনারা এইলা থাকলো না অনেক আরও পারফেক্ট থাকলো না, পারফেক্টলি রইলো না, বড় হইলো না আর কি। তো বিকজ আমি একটা মেনটেনেন্স করতাম পারলাম না, জাস্ট উইন্ডো ছিল রাখি দিছি, দেখি উইন্ডো ছিল কিতা হালত হয়, কি অবস্থা হয়। বাট আমার যে মেইন সার্কেল যে একটা অ্যাকুরেট পারফেক্ট টাইম অ্যান্ড সার্কেল হইল জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। আপনারা নাগামরিচ, কাঁচামরিচ, বেগুন, টমেটো, গ্রিন চিলি যে কোনটা হোক না কেন এগুলো আপনারা সেরাই লিবা, ইনডোরও সেরাইবা, আর্লি একটা ইনডোরও সেরাইবা। আর অবশ্য তার সিডর একটা টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারে আপনি তার সিড জার্মিনেট করতে হইব। আর সিড যে সময় জার্মিনেট হয়ে যায় তখন গিয়ে তারা আরও টেম্পারেচারে রাখতে হইব, যেমন সিড জার্মিনেশন করার লগে ধরিল 25 to 26, 27 ডিগ্রি সেলসিয়াস লাগতে পারে গরম। আর যে সময় সিড জার্মিনেট হয়ে যাব, গজাই লিব, ওলা সেরা বাড়াই যাব, তখন গিয়ে আপনারা
18 থেকে 20-25 ভিতরে থাকলেও টেম্পারেচার কোনো সমস্যা নাই। আর বাতাস তুফান ড্রাফট ফ্রিজিং কোল্ড ওগুলার থেকে বাঁচাইয়া যদি রাখতে পারেন ইভেন উইন্ডো ছিল তাহলে আপনারা গাছ সুন্দরভাবে বড় হইব। আর যদি এখন তো রোদ দেওয়া সম্ভব হয় না, রোদ পায় না, তাহলে আপনারা গড় লাইটের তলে গড় করতে হইব, নইলে কোনো চয়েস নাই। আর এলা সেমাগন্ধা তিলা ওইতো না গাছগুলাও যেলা আমার দেখতে পারা একটু সেমাগন্ধা ফরাই গিয়ে ওলা অবস্থা হয়েছে। যদি আমি ডে লাইট দিতাম পারতাম তাহলে আরও ভালো হইল না, কিন্তু ডে লাইট তো দিতাম পারলাম না, কারণ এটা তো আমার কন্ট্রোলে নাই, আল্লাহর তো। আর আমি গড় লাইটের তলে দিলে আবার ভালো হইল না, কিন্তু গড় লাইটও দিতাম চাইতাম না, বিকজ আমি দেখতাম চাইতাম উইন্ডো ছিল রাখিয়া এগুন তোরে কতটুক বাঁচাইন যায় কিলা যতটুকু চেষ্টার মাঝে থাকবো আর কি লুক আফটার করা তারা কেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স একটা হই না এখানে চেষ্টা করবো আর কি। তো দেখতে পারা অক্টোবরের গাছ জেলা আপনারা দেখছেন বিগত কয়েকটা ভিডিও, তো ওলেও লাগে কোনো উন্নতি নাই, কিচ্ছু নাই। বাট মাটি দেখলাম অত ড্রাই নাই, ময়েশ্চার আছে, বাট বালা ময়েশ্চার অত একবারে খিতা নাই। পালা ময়েশ্চার বলতে বাক্কা কয়েকদিন আগে পানি দিছিলাম, দেখি পানি টানছে। আর ও দেখতে পারেন মাটিটা পুরা ময়েশ্চার, বেশি ভিজি গেছে এত লাগে। তো এমন জই তৈব না পানি বেশি দিতে পারবা, না বেশি আবার শুকনাও রাখতে পারবা। একলা খান ময়েশ্চার হালকা ময়েশ্চার রাখি 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 যাইতে হইব। বেশি পানি ফেললেও বিপদ, বেশি ময়েশ্চার থাকলেও বিপদ। তো যাই হোক, তো কোনো সময় দেখুন জানো কোনো গাছ দেখবা ওইভাবে ওলা থেরা হয়ে যায়, এইভাবে ওলা থেরা হয়ে যায়, তখন একটা পজিশন ওলা বদলাইয়া যদি রোটেশন করিয়া দেই তখন সানলাইটে কিতা করে যে সময় দেখবা গাছ ওবাইদি থেরা হইছে, সানলাইট ওবাইদি থেরা হইলে সানলাইট ওবাইদি ফাইব, যে সময় তখন গাছ অটোমেটিক গেলে সূর্য হইব। তো আপনারাও পজিশন করতে হইব আর কি। যখন মনে কয় দোকা ওবাইদি আছে আমি পরে এটারে সানলাইটে সোজা করবার লগে, তো ও পজিশন বদলা নিয়ে আর কি রোটেশন করা। ওবাই যদি গাছ পরে তেরো ইয়া ওলা ব্যান্ড হইয়া, তাইলে আপনারা এটা ঘুরাইতে হইব, রোটেশন করতে হইব সানলাইটের বাইদি ওলা করলে আপনারা গাছ সোজা স্ট্রেইটও রাখতে পারো। ওগুলা সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স কইলাম আপনারা কাছে, আশা করি ভালো লাগবে। তো যাবা এই বই আমি আপনার কাছে আজ এ রিমাইন্ডার হিসাবে আমি কইলাম জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারিতে আপনারা কাঁচামরিচ নাগামরিচ বেগুন টমেটো ওগুলা সেরা করাই নিতে পারবা ইনডোরও ঘরের ভিতরে। আর যারা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরও করছেন ছাড়া এরা এটা কোনো পারফেক্ট কোনো সার্কেল নয় বা ইউকের কোনো সার্কেল নাই যে এই টাইমে করার লগে। একটু হইলো আমরা বাংলাদেশি ভাই বোন যারা গার্ডেনার আছে আমরা বেশি আর লিস্টার্ট করি না, কিন্তু একটা নাগামরিচর গাছ রূপান্তরে লাগাইয়া 6 মাস লাগে তার গাছও নাগামরিচ ধরতে ফুল ফলন আইতে পারফেক্টলি আর কি 6 মাস লাগে। তো এখন যদি 6 মাস আপনি ওই হিসাব করিয়া আপনি ও বাট করি লাগাইতে পারবেন লগে আর্লি ডিসেম্বরও মানে লেট ডিসেম্বর যেটা আমি বুঝাইতাম চাইতাম এন্ড অফ ডিসেম্বর আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুনও গিয়ে আপনারা গাছও ফল ফ্রুট আওয়া শুরু হয়ে যাব, ধরা শুরু হয়ে যাব। তো ওলা কি হিসাব করতা, তো একটা নাগামরিচের গাছও কমপক্ষে 6 মাস সময় লাগে, ফার্স্টনে 6 মাস, এমনকি বেশ হইলে 7 মাসে গিয়ে আপনারা পুরা ম্যাচুর নাগামরিচ ধরবো বা কাঁচামরিচ ধরবো। ও টাইম হিসাব করিয়া যদি আপনারা রোপণ করিলেন। আর সর্বপ্রথম হিসাব করতে হইব আপনারা এরিয়ার আপনারা ডিস্ট্রিক্টর আপনারা টাউনের লাস্ট ফরেস্ট স্টেট কোন দিন, লাস্ট ফরেস্ট স্টেটর এটলিস্ট 6 থেকে 7 সপ্তাহ বা 8 সপ্তাহ আগে অন্যান্য বিচি রোপণ করতা, প্লাস কি আপনারা 10-12 সপ্তাহ আগে আপনারা কাঁচামরিচ নাগামরিচ বেগুন টমেটো রোপণ করতে ওটা হইল হিসাব আপনারা করবা। তো আপনারা সার্কেল বা করিলতা করবা ইউকের পারফেক্ট সার্কেল আপনার এরিয়ার লগে। তো যাই হোক, তো ন্যাশনালি যেটা আমি কইতাম চাইলাম এটা জানুয়ারি ফেব্রুয়ারি বা এন্ড অফ ডিসেম্বর বা লেট ডিসেম্বর আপনারা রোপণ করিলে পারফেক্ট টাইম হয়ে যায়, কোনো সমস্যা নাই। তো ন্যাশনাল মানে অল ওভার দ্য ইউকে যারা আছি আমরা আসলে জানুয়ারি এন্ড অফ ডিসেম্বর বা লেট ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমরা এগুলা রইয়া কমপ্লিট করতাম হইব। যারা জানুয়ারিতে পারছেন না ফেব্রুয়ারিতে রইবা, আর যারা ফেব্রুয়ারিতেও পারছেন না এখান্ত কোনো কারণবশত সিডরও বা সিড উঠছে না বা সিড পাইছেন না লেটে পাইছেন, আর্লি মার্চে রোপণ করার চেষ্টা করবা। আর লেট মার্চে রোপণ করলে এটা টুরের মার্চ যদি রোপণ করেন একটা নাগামরিচর বেশি মার্চ বাদ দোকা এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বরও গিয়ে আপনার গাছও ফল ফ্রুট আইব আর কি ধরা শুরু করবো। তো সেপ্টেম্বর তো আমরা সিজনটাও এন্ড হয়ে যায় আর কি।
তো যাই হোক গ্রিন হাউসও যারা থাকবা কিছুটা হারভেস্ট করতে পারবা। তো আমি অত নাগামরিচ অত গাছ রাখতে বালা পাই, কিছুটা নাগামরিচ ধরতে বালা পাই, বাট অত যে নাগামরিচ ধরতো বা ইলা আমার কোনো কিতা নাই, অত কিতা আমার ফেভারিট নাই আর কি। বাট নাগামরিচের গাছ থাকলে হয়েছে, যারা অন্যান্য ভাই বোন যারা নাগামরিচের লাগে খুব বেশি একটা ফেভারিট আর কি একটা থাকে গাছ বা ফসল ধরানির লগে, বাট আমি আসলে ইলা নাই। আমার হয়েছে অ্যাটলিস্ট নাগামরিচর 2-1টা গাছ থাকলে আর 2-1টা নাগামরিচ ধরিলে আমার লগে ইনাফ আঁকি। অনেক ভাই বোন তো লগে ইনাফ হইতো না, এখানে 1-2টা, তারার লগে 100, 200, 500 হইলে তারার লগে ইনাফ হয়। তো যাই হোক যারা আঁকি আর্লি রোপণ করেন জুলাই তো না স্টার্ট করিলেন, জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর, এরা অনেক সময় আর্লি রোপণ করেন, অনেক কারণবশত থাকতে পারে তারা আর্লি বেশি আর্লি এপ্রিল মে লাগাত তারা নাগামরিচ খাইতা চাই, এমনকি ব্যস্তাও চাই। অনেক সময় অনেকে একটা করেন যেমন সেরা বেচার লগিও করতে পারেন। তো এর লগে তারার ক্ষেত্রে একটা ঠিক আছে ইলা করতে পারলে, কারণ তারার সুযোগ সুবিধা আছে বা তারা কেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স পালা করিয়া যাইতে পারবা। বাট আজ এ জেনারেল গার্ডেনার যারা, বেসিক গার্ডেনার যারা বা বিগিনার যারা, আমরার লগে ইলা করিয়া আসলে কোনো ফায়দা নাই। আমরা যারা আছি বিগিনার ভাই বোন যারা আছি, আমরা ডিসেম্বরের এন্ডও অথবা জানুয়ারি ফেব্রুয়ারিত আমরা রোপণ করিলে আমরা চলবো। যারা অত নাগামরিচ পালা পাই না, যারা মানে খাইতে 1-2টা হইলে আপনার লগে হয়ে যায়। আর যারা বেচতা চাইন সেরা বেচতা চাই বা নাগামরিচ বেচতা চাই, এরার লগে যত আগে তারা করিয়া মার্কেটও ছাড়তে পারবা, তারার লগেও বেনিফিট, কাস্টমারের লগেও বেনিফিট, তারা আর্লি কালেকশন করতে পারবো। এর লগে অনেকে ভাই বলেনতে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে রোপণ করিয়া কি ট্রাই করই নাকি, বাঁচলে তো বাঁচতো, না বাঁচলে তো আর সার্কেল আছে, ইংলিশ সার্কেল ব্রিটিশ সার্কেল আছে, জানুয়ারি ফেব্রুয়ারি তারা স্টিল কন্টিনিউয়াসলি রইবা এই সময়, বুঝছই না। যারা জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরও যারা রইলিছনের মানে নাই, তারা আর রইতা নাই, আরও রইবা, কেন তারা কন্টিনিউ ব্যাকআপ করবা। যারা বিজনেস সেক্টর যারা কি সফর নিয়ে দিবা বা অনলাইনও বেচবা, তারা একটা কন্টিনিউয়াসলি ব্যাকআপ করতে হইবা। আর যারা বেসিক গার্ডেনার বিগিনার বা ওল্ড গার্ডেনার যারা জাস্ট আপনার গার্ডেনের লগে যতটুকু দরকার আপনার লগে আমরা এন্ড অফ ডিসেম্বর তো লাগে জানুয়ারি ফেব্রুয়ারি রোপণ করলে ওই ওয়ান্স একবার যদি গাছ সুন্দর করে ওলা উঠি যায়, তো তার বাঁচাইতে পারলে তো আপনার আর সেকেন্ড থার্ড ফোর্থ টাইম ব্যাচ রোয়ার কোনো দরকারও হয় না। বাট বিজনেস সেক্টরও গেলে অনলাইনও সেরা বেচলে বা সফনিয়া বেচলে এটার লগে একটা ব্যাকআপ করতে হইব, কারণ সবসময় কন্টিনিউ ক্যারি অন করতে হইব। স্পেস যদি কম থাকে বেজান করতে হইব, আর স্পেস যদি বেশি থাকে তো বেশ করি রইয়াও করিল থাকবে। যাই হোক, আমি আসলে বিদ্যুৎ বেশি মাতি লিছি, কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। বাট আপনারা আর আমি ওখানেও রিমাইন্ড করলাম, আপনারা নাগামরিচ, খাঁচামরিচ, বেগুন, টমেটো ইত্যাদি যত ধরনের মরিচ আছে আপনারা রোপণ করি লওকা। এখন পারফেক্ট টাইম, পারফেক্ট সার্কেল হইল ব্রিটিশ ওয়েদারর যে টাইম, গার্ডেনিং টাইম যেটা কইলাম বা গার্ডেনারর যে সার্কেল ওটা আমি কইলাম, ওটা আমি আপনার কাছে টিপস দিলাম। যে একটা ব্রিটিশ এগ্রিকালচারাল যে আছে তারার রেকমেন্ডেড একটা আমি আপনার কাছে অ্যাডভাইস দিলাম। বাট বাকি যে অ্যাডভাইস সেপ্টেম্বর অক্টোবর জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর একটা হইল গিয়ে আমরার যে একটা আমরার মনে পাইব নিতে পারি, এটা ব্রিটিশর অ্যাডভাইস নাই। তো যাই হোক, তো ভাই বোন আমার আজকের সেরা তো দেখতে পারলা কিলা কোন অবস্থা হয়েছে। তো এখন আমি কিতা করবো রোটেশন করবো করিয়া বাদি গুড়িয়া রাখবো দৌকা, তাদের গুড়িলে মই দৌকা এটা আবার শক্তশালী আছে, ওই দোকা ভেন্টিলেশন আছে, ভেন্টিলেশন খোলা রাখাও লাগে অনেক সময়। তা আমার উইন্ডো ছিল খুব বেশি ড্রাফট আয়, তো দেখতে পারলা এখন আমি তো এখন আমার উইন্ডো ছিল এইভাবে তাকে উইন্ডো ছিল দেখতে পারলা। তো আজকের ভিডিওটা কিলা লাগলো লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আজ এই পর্যন্ত ভিউয়ার্স, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশে নাটকারে নারিকেল লগে থাকা এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।